দেশের শুরু হয়েছে কেমনে, মানে দেশের থেকে হঠাৎ করে বাইরে ব্যাডমিন্টন খেলতেছি হঠাৎ করে স্বাস্থ্য ভাইয়া ফোন দিছে, দিশা আছে আইবি কিনা। তারপরে আব্বা আম্মা রাজি ছিল না। তারপরে হঠাৎ করে আমার বড় চাচি বলতেছে, দুজন কাজ জানোস, তুই চলে যা। কি কাজ জানোস তুই? আমি ওই সময় তো জানতাম ওয়েল্ডিং এর কাজ জানতাম, তারপরে কারেন্টের কাজ টুকটাক জানতাম। তো তারপরে ভাই বললো যে আইসা পরে তোরা ওই যে কোম্পানির গ্রুপ বিষয় আইছিলি ফ্রি? হ্যাঁ, ফ্রি করতে গিয়ে 7 লাখ টাকা গেছে। মানে টাকা পরে দিবি? না না, তাইলে 6 লাখ টাকা দিছি, 70,000 টাকার মতো বাকি ছিল। কত সালে এটা? এটা 15 সালে, 2015 সালে। 2015 সালে। তারপরে আসলাম, বড় চাচি গিয়ে আব্বার সাথে কথা বললো, আম্মার সাথে কথা বললো। তো আম্মা রাজি হয়েছে না, আব্বু রাজি হয়েছে না। তারপরে কেমনে জানি রাজি হয়েছে, চাচি করলো। পরে এতগুলো টাকা পাইলি কই? 2015 সালে 6 লাখ টাকা, 7 লাখ ইত্তেফাক, 1 লাখ বাকি, 6 লাখ টাকা ক্যাশ কই পালি? হ্যাঁ, এখানে আরেকটা কাহিনী আছে যে আমার যে ফ্রেন্ড সার্কেল গুলো আছে না, যে বন্ধু বান্ধব গুলো আছে না, সবাই আবার এই বিষাদে আইসা পড়ছে। ভাইয়ের বিষাদে ভাইয়া 25টা ভিসা পাইছিল। তো বন্ধু বান্ধব যেটা আসছিল, যারা সাথে চলাফেরা করতাম, এরা সবাই আইসা পড়ছিল। মানে এলাকা জুড়ে আলোচনা হয়েছে যে ভিসা আইছে, আইসা পড়ছে, সবাই আইসা পড়ছে। আমি আর বাহি থাকলাম, আমিও যাবো। তারপরে আমার একটা ফ্রেন্ড আছে নাসিরে, 14 সেকেন্ড আমার ফোন দিছিল, কথাবার্তা বললাম। নাসির মানে কি আগে এই প্রবাসে ঢুকে গেছিল? হ্যাঁ, আমার 1 মাস 1.5 মাস আগে ঢুকছে ওই কোম্পানিতেই, একই কোম্পানিতে। আমার ভাইও ছিল সাথে, স্বাস্থ্য ভাই, এখন স্বাস্থ্য ভাই আলাল ভাই। তারপরে টাকা কেমনে কি করছে এটা আমি জানি না। আমি প্রায় 1-1.5 বছর পরে আমি আব্বার থেকে শুনছি টাকা কেমনে কইতে আনছে, কেমনে কি করছে না করছে এটা আমি জানি না। আমার চাচা, আমার আব্বা আম্মা করছে আর কি। তো আইলাম। পরে আসার পরে তোর উপরে কি চাপ ছিল বা কিরকম রিল্যাক্স? প্রথম দিন বাইক কান্দা দিছি, যেমন প্রথম দিন এখান্না করে দিছি। সবসময় মামাফের হোটেলে খাইছি। তো আসার পরেই রাত্রে বলতেছে যে পাতিলের ভাড়া দাও 5 টাকা আর খানার ভাড়া দাও 5 টাকা। এটা কি বুঝলাম না। রাত্রে খাওয়া দাওয়া করছি না, এটা মেস, তো মেসের বিল আইছে। তো আসার পরে রাত্রে খাওয়া দাওয়া করলাম, করার পরে বলতেছে যে 10 রিয়াল দাও, 10 রিয়াল দিলে তোমার এখানে মেসে জয়েন হতে পারবা। তো আমি কি কইছি, আমি 10 রিয়াল দিছি, কোনো কথা কইছি না, আমি 10 রিয়াল দিছি। 83 আমি কান্না করে দিছি। 10 রিয়াল পাইছো কইতে? 10 রিয়াল বাড়ির থেকে আইছি, বাড়ির থেকে আনছি, নিয়ে আইছি। হ্যাঁ, বাড়ির থেকে নিয়ে আইছি। টাকা চেঞ্জ করছিলি কোথায়? এয়ারপোর্টে? হ্যাঁ, না, বাংলাদেশ থেকে চেঞ্জ করে এলাকায়। আচ্ছা, তোর এলাকা কোনটা? আমাদের এলাকা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর, পাহাড়পুর ইউনিয়ন, আউলিয়া বাজার থেকে। আচ্ছা, এই শুদ্ধ কথাগুলো কই শিখছো? শুদ্ধ ভাষাগুলো ভাই আপনাদের সাথে থেকে শিখছি। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, আবার আগামী কোনো পর্বে জানা হবে ইনশাআল্লাহ।